ওই পাগলটা ডাক দিয়া কয় বাদশা হারুন শুনেন শুনেন, এই কবরস্থানে কত প্রতাপশালী ঘুমাইছে, কত বাদশা ঘুমাইছে, কত ফকির ঘুমাইছে, কত শক্তিশালী, কত শিক্ষিত, কত অশিক্ষিত, কত জ্ঞানী, কত মূর্খ এই কবরের মধ্যে শুয়ে আছে। আমি তাদের হাড্ডিগুলো, আমি তাদের মাথার খড়িগুলো একসাথে করে দেখলাম, কে বড় লোক, কে ছোট লোক, কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, এখানে চিনার কোনো ব্যবস্থা নাই। কবরে রাখার পরে বাদশার যে অবস্থা, ফকিরেরও একই অবস্থা। কি নিয়ে আপনি অহংকার করেন? পৃথিবীতে আরেকজন বাদশা ছিলেন, যার নাম বাদশা সিকান্দার। নাম কি? বাদশা সিকান্দার আল্লাহওয়ালা বাদশা ছিলেন। কেমন বাদশা? দুনিয়ায় মৃত্যুর আগে তার প্রজাদেরকে, তার সঙ্গী সাথীদেরকে ওসিয়ত করলেন, শোনো, সারা জীবন বাদশাহী করলাম, তোমরা আমার গোলামি করেছো, আমার কর্ম করেছো, আমার কাছে চাকরি করেছো, শোনো, আমি বাদশা হয়তো বেশি দিন বাঁচবো না, তোমাদেরকে একটা ওসিয়ত করলাম। কই কি ওসিয়ত হুজুর? কই আমার ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিয়া কাফন পরায়া যখন পালঙ্গে করে নিয়ে যাইব, আমার হাতগুলো পালং থেকে তোমরা বাহির করে রাখো। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। জীবনে বহু লাশ দেখছেন, পালং থেকে হাতগুলো এইভাবে বাইর করতে দেখছেননি? দেখছেন? দেখেন নাই, দেখবেনও না। কিন্তু বাদশা সিকান্দার বলেন, ও আমার সঙ্গী সাথীরা শোনো, আমার ইন্তেকালের পরে আমাকে কাফন পরায়া যখন পালঙ্গে করে নিয়ে যাবে, আমার হাতগুলো তোমরা পালং থেকে বাহির করে রাখো। সঙ্গী সাথীরা বললেন, হুজুর এত সুন্দর ওসিয়ত, এত বড় ওসিয়ত কোনো লোককে করতে দেখি নাই, আপনি কেন হঠাৎ করে এমন কথা বললেন? মানুষ কি বলবে, মানুষ কি বলবে? মৃত্যুর পরে যদি আপনার হাতগুলো খোলা রাখি, দুনিয়ার মানুষ আপনার সামনে আপনার লাশটা নিয়ে কত মন্তব্য করবে। বাদশা বলেন, শোনো, দুনিয়ার মানুষ কি বলে আমি দেখতে চাই না, তবে আমি এই হাতগুলো এইভাবে খোলা রাখার পেছনে একটা রহস্য আছে, আমি দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই। কয় কি বুঝাইতে চান হুজুর? কয় শোনো, এই দুনিয়ায় আমি রাজত্ব করেছি, এই দুনিয়ায় আমি বাদশাহী করেছি, এই হাত দিয়া কত টাকা পয়সার লেনদেন করেছি, কত স্বর্ণ মুদ্রা করে লেনদেন করেছি। শুনো, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছিলাম, আমার হাতগুলো ছিল খালি। হাতগুলো কি ছিল? দুনিয়ায় যখন আমরা এসেছি, আমাদের হাতগুলো কি ছিল? এই বলেন না, মার ফেরার থেকে যেদিন আইছেন কিছু নিয়ে আইছেন? একটা কাইতুন নিয়ে আইছেন? হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি দুনিয়াতে আগমন করেছি, আমি বাদশা সিকান্দার খালি হাতে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি। আবার আমি যখন বাদশাহী করলাম, এই দুনিয়া রাজত্ব করলাম, একজন বাদশা হয়ে মারা যাওয়ার পরে, এত টাকা রেখে যাওয়ার পরে, এত টাকা হাত দিয়ে লেনদেন করার পরে, মৃত্যুর সময় আমার শেষ বিদায়ের কালে আমি যাচ্ছি ও খালি হাতে। এই জন্য বলছি, পালঙ্গের উপর থেকে আমার হাতগুলো খোলা রাখো, মানুষগুলো আমাকে দেখবে আর বলবে, বাদশা আইছে ও খালি হাতে, এখন মরার সময় যাচ্ছে ও কবর দেশে খালি হাতে। নাই রে নাই, কবর দেশে বাদশাহী নাই, কবর দেশে বাদশাহী নাই, কবর দেশে ধনী নাই, গর্বী নাম, সবাই একাই সমান, সবাই সমান, সবাই সমান। ইমান আমল যার নাই, ইমান আমল যার নাই, কবরে তার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জবান খুলে পড়ুন ওয়ালা আলিক দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলুন? নবীজি কান্দেনি? আরে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁধার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। কাকুতি মিনতি করলে তাকে, কাকুতি মিনতি করলে তাকে রেহাই পাবে না। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। কন্যা মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করোনা। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলিক মাওলানা সালাতুন ইয়া রাসূলাল সালামুন ইয়া আমি মরলে লাশ হইলে নিব আমায় পালঙ্গে করে। কবরে রাখিবে আমায় মিল্লাতে তোমার।
তুমি ছাড়া এই ভুবনে কে আছে আমার? আছে নবী ছাড়া কেউ? উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের বান্দার, তুমি ছাড়া এই ভুবনে কন্যা, তুমি ছাড়া এই ভুবনে। সালাতুন ইয়া রাসূল। লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমরার আব্বা আম্মা কবরে, আল্লাহ রাইখো মায়ার নজরে। আমরার আব্বা আম্মা কবরে, আল্লাহ রাইখো মায়ার নজরে। মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ, আমরা আব্বা আম্মা রে। লা ইলাহা, লাই। একদিন সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে না। একদিন সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে না। ঈমান আমল না থাকিলে, ঈমান আমল না থাকিলে বাঁচার উপায় থাকবে না। লা ইলাহা, ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ, মুহতারাম, দিগার সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন এজাম, যুবক ভাইয়েরা, পদ্মানিশীন আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুম্মার দিনে সমাজের অসংখ্য মানুষ থেকে যিনি যাচাই বাছাই পছন্দ করে, বিশেষ করে আমাদেরকে হায়াত দিয়ে দেহকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার মতন, বসার মতন, কিছু আমল করার মতন যিনি তৌফিকটুকু দিয়েছেন, সেই রব্বে কারিমের দরবারে আমরা কি খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সকলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন, দিল থেকে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুনা নবিয়ুনা হাবিবুনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ গহীন অন্ধকার কবরে এতিমের হালাতে ঘুমিয়ে আছে, আমাদের আপনজন কবরে আছে কি নাই? বলেন না, আছে কি নাই? এমন কোনো মানুষ নাই যে কোনো আপনজন কবর দেশে নাই। আল্লাহ পাক যাতে প্রত্যেকটা কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়, সকলে দিল থেকে একেবারে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে এটা লাভ কেমন? সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, তো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এই দূরত্বটা কতটুক? 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয়শো বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। এই পরিমাণ জায়গা একজন মোমেন বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে, তো আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দেয়। আরো জোরে কোন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই দেহ থেকে যেদিন রুহুটা বের হয়ে যাবে, সেদিন কি আর একবার শত চেষ্টা করার পরে সুবহানাল্লাহ বলতে পারবেন? আমরা আমাদের এই দেহ থেকে যেদিন রুহুটা বের হয়ে যাবে, সেদিন শত চেষ্টা করেও আমরা একবার সুবহানাল্লাহ বলতে পারবো না। এখন সময় আছে, সময় থাকতে কিছু পুঁজি জোগাড় করে লন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করেন আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমরা কিসের তৈরি? জোরে কোন কিসের? আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি রে বান্দা। ও বান্দা, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এমন একটা সময় আসবে যে মাটি দিয়া তোমাকে আমি সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে তোমাকে আমরা দাফন করা হবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আছি মাটির উপরে, আবার একটা সময় যাইতে হবে মাটির নিচে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও দুনিয়ার মানুষ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একদিন মাটির উপরে ছিলা, আবার তোমাকে মাটির নিচে দাফন করা হবে। আবার এমন একটা সময় আসবে রে বান্দা, সেই দিন ওই মাটির কবর থেকে তোমাকে উত্তোলন করা হবে। তারাতান উখরা, ওইটা দেখবা হাসরের ময়দান। সেই ময়দানে শুধু বিচার ফায়সালা, বিচার ফায়সালা। কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাতি কে জাহান্নামী। হাসরের ময়দান কত ভয়াবহ ময়দান রে বাবা। বাবা রে, হাসরের ময়দান কত ভয়াবহ জানেননি? একদল মানুষ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে,
আরেক দল মানুষের চোখ দিয়া পানি 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 পানি। কই কেমন পানি জানুনি? ময়দান হাসরে যদি আমার আল্লাহ গুনাহগারদেরকে শুধু গুনাহগার বলে ডাক দেন, সমস্ত গুনাহগারেরা কান্নায় ব্যঙ্গে পড়বি। কানতে 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 চোখের পানি একদিন ফুরিয়ে যাবে, কান্নার শেষে চোখ দিয়ে রক্ত বাহির হবে, রক্ত শেষ হয়ে যাবে, একটা পর্যায়ে আপনার আমার চোখ দিয়ে পোজ বাহির হবে। তাহলে কান্নাটা বেশি না কম? হাসরের ময়দান এত কান্না কাঁদবেন, এত কান্না কাঁদবেন, তারপরেও সেদিন আল্লাহ পাকের একটু দয়া হবে না, মায়া হবে না রে মুসলমান? আল্লাহ পাকের একটু দয়া হবে না, মায়া হবে না? এত কান্নার পরেও সেদিন একটা গুনাহ আমল নামা থেকে মুছবে না, মুছবে না, মুছবে না। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যারা গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে কান্দে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কাঁদবে রে, ওই চক্ষুর জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাসরে দিন কান্দার কোনো লাভ আছে নাই? কোনো লাভ নাই। দুনিয়ায় কান্দেন, দুনিয়ায় আখিরাতের ফিকির করেন রে মুসলমান। আমার বাবারা ভাইয়েরা, কেমন হবে আমাদের কবরের প্রথম রাত? কেমন হবে আমাদের প্রথম রাত? কত রাত্রি আরামের বিছানায় ঘুম পাঠাইলেন, কত রাত্রি চাই স্টলে দোকানের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রাত্রি যাপন করলেন রে বাবা। একবার কি মনে পড়ে না? একটা বার কি আপনার মনে পড়ে না আপনার জন্য যে কবরটা অপেক্ষা করতেছে? কেমন হবে রে, কেমন হবে আপনার কবরের প্রথম রাত? কেমন হবে আপনার কবরের প্রথম রাত? কত রাত্রি আমাদের মধ্যে চলে যায়, কত দিন আমাদের মধ্যে চলে যায়। এই সামনের কাতারের কত মুসল্লি ছিল আজকে দুনিয়ায় নাই, অনেকেই কবরে চলে গেছে। আর কোনো দিন এই মানুষগুলোর দেখা আমরা পাবো না, ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। আসবে? হ্যাঁ মুসলমান, যারা চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না, কত রাত্রি আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, কত দিন আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, কত সময় আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। মুসলমান, এমন একটা রাত্র আসবে যেই রাত্রটা হবে আমাদের কবরের রাত, প্রথম রাত, কবরের রাত, প্রথম রাত। ওই রাত্রটা কেমন হলো আমরা একটু চিন্তা করা দরকার। ও মুসলমান, নবীজি বলেছেন, আল কাবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, আমার কোনো উম্মতের জন্য এই কবরটা হবে একটা জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে ওই কবরটা জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা গর্ত। দুনিয়ায় কত টাকাওয়ালা দেখলাম, কত পয়সাওয়ালা দেখলাম, আজকে কবরের মাটিতে চিহ্ন নাই, চিহ্ন নাই, চিহ্ন নাই। আছে? আমার বাবারা, ও সম্মানিত মুসল্লিরা রে, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় আযাব গজবের জায়গা। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, নাম তার ফাতেমা। নাম কি? নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলতেছেন, ইয়া বিনতে মুহাম্মদ ফাতেমা, মারে। আমার কথা বুঝেন না আপনারা?
নবীজি তার মেয়েকে আদেশ করেন, হ্যাঁ মা ফাতেমা, শোনো রে মা, শোনো রে মা, আঙ্কে যে নাফসিকা মিন্নারি জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মা ফাতেমা, মনে করো না তুমি মুহাম্মদের মেয়ে, তোমার বাবা নবী ছিল, তোমার বাবা নবী ছিল, তোমার বাবা একজন পয়গাম্বর, এই জন্য তুমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাইবা। হ্যাঁ মা, এটা মনে কইরো না, বরঞ্চ আমি তোমাকে আদেশ করি রে মা, আঙ্কে যে নাফসিকা মিন নারি জাহান্নাম, তুমি নিজে চিন্তা করো, নিজে জাহান্নামের ফিকির কইরা, নিজের জাহান্নাম থেকে নিজে আমল কইরা বাঁচো। আদেশটা কেমন! অথচ যেই ফাতেমার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যত রমণী আছে রে, যত মহিলা জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের নেতৃত্ব যিনি দিবেন তিনি হলেন মা ফাতেমা। নাম কি? তো যিনি জান্নাতি মহিলাদের নেতৃত্ব দিবেন তিনি কি জান্নাতি না জাহান্নামী? বলেন না জোরে, জান্নাতি না জাহান্নামী? যিনি জান্নাতের সর্দারিনী করবে রে, তাকে আল্লাহর নবী বলেছেন নাফসিকা মিন্নার, তুমি নিজে তোমার জাহান্নাম থেকে বাঁচো রে মা। বাবার পরিচয় দিও না। একজন নবী যদি তার কন্যা সন্তানকে এইভাবে উপদেশ করতে পারে, আমাদের বেলা উপদেশটা আরো কেমন হওয়ার দরকার ছিল, আরো কেমন দরকার ছিল। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী ও আলী শুনেন, আমি ফাতেমা যখন ইন্তেকাল করব, আমি ফাতেমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা আপনি রাতে আদায় করবেন। কোন সময়? আমার জানাজার নামাজটা আপনি রাতে আদায় করবেন। আলী, আমার জানাজার নামাজ আপনি ইমামতি করবেন। ঠিক আছে রে ফাতেমা। ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, কেউ জাগ্রত নাই। রাতের বেলা বাবা সন্তানদেরকে নিয়ে স্বামী তার স্ত্রীর জানাজা পরে দাফন করা হবে। এমন সময় আল্লাহর নবী আবু যর গিফারিকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, আবু যর গিফারি, আমার ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, যাও আমি তোমাকে আদেশ করলাম ফাতেমার কবর তুমি খনন করো। আবু যর গিফারিকে কবর খনন করার দায়িত্ব দিলেন। কবর খনন করার দায়িত্ব পেলেন, ফাতেমার কবরটা খনন করলেন। এত সুন্দর, এত সুন্দর কবর, সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ, তার কবরটা সুন্দর হবে না খারাপ হবে? আরে কেমন সুন্দর! আবু যর গিফারি কয়, আমি ফাতেমার কবরটা খনন করলাম। কবরটা খনন কইরা আমি কবরের মধ্যে একটু শুয়ে পড়লাম। সুবহানাল্লাহ কন্যা। আবু যর গিফারি কবরের মধ্যে কি করলেন? শুয়ে পড়লেন। কবরকে ডাক দিলেন, কবর, হে কবর। জীবনে বহু কবর খনন করেছি, এত সুন্দর কবর আমি আবু যর গিফার দেখি নাই। জানোস নি কিছুক্ষণ মধ্যে তোমার মধ্যে কে প্রবেশ করবে, কে তোমার মধ্যে আগমন করবে? রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা। কিছুক্ষণের মধ্যে তোমার মধ্যে কাকে রাখা হবে জানো নি? জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন? কিছুক্ষণের মধ্যে কাকে রাখা হবে জানো নি? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আদরের বিবি ফাতেমাকে রাখা হবে। আল্লাহু আকবার বলেন। এবার কবর আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ, আবু যর গিফারি আমি কবরের সঙ্গে কথা কয়, আমারও তো মনটাই কয় আবু যর গিফারির সঙ্গে একটু কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ,
তুমি আমি আবু যর গিফারির জবানটা একটু খুলে দাও। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি কয়, আল্লাহ তুমি আমার জবানটা কি করো, খুলে দাও, আমি যেন ফাতেমার কবরের থেকে একটু আবু যর গিফারির সঙ্গে একটু কথোপকথন করতে পারি, কথা বলতে পারি। আমার আল্লাহ মাটির জবান খুলে দিলেন, কবরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, কবরের জবান যদি আল্লাহ খুলে দেয়, কবর কথা বলতে পারে কি পারে না? জোরে কোন না। কবর এবার আবু যর গিফারির সঙ্গে কথা বলে, হ্যাঁ নবীর সাহাবী আবু যর গিফারি, শুনো, তুমি বলেছিলা কিছুক্ষণ মধ্যে রহমাতুল্লিল আলামিনের মেয়ে ফাতেমাকে কবরের বাড়িতে রাখা হবে। তুমি বলেছ জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতেমাকে কবরের মধ্যে রাখা হবে। হ্যাঁ আবু যর গিফারি, তুমি বলেছিলা শেরে খোদা হযরত আলীর বিবিকে ফাতেমাকে কবরের বাড়িতে রাখা হবে। তুমি বলেছ কবর সাবধান, সবার সঙ্গে খারাপ ব্যবহার করলেও ফাতেমার সঙ্গে কিন্তু তুই খারাপ ব্যবহার করিস না। এবার কবর ডাক দেখো, আবু যর গিফারি শুনো শুনো শুনো, তুমি আমাকে বলেছ, আমিও তোমাকে বলি, শুনো। আল্লাহু আকবার। আবু যর গিফারি, জানুনি আমি চিনি না ফাতেমা, আমি চিনি না নবীর মেয়ে ফাতেমা, আমি চিনি না হাসান হুসাইনের মা ফাতেমা, আমি চিনি না শেরে খুদা আলীর মেয়ে আলীর বিবি ফাতেমা, আমি চিনি তার আমল, আমি চিনি তার ঈমান। ফাতেমা একজন নবীর মেয়ে হওয়ার পরেও যদি ঈমান আমল ঠিক না থাকে, জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইনের মা হওয়ার পরেও যদি তার ঈমান আমল ঠিক না থাকে রে, আমি ফাতেমার সঙ্গেও খারাপ ব্যবহার করতে দ্বিধাবোধ করব না। চিন্তা করছেন একটু? কবরের জবাব যদি ফাতেমার সঙ্গে এরকম হয়, আপনার আমার সঙ্গে কবরের জবাবটা কেমন হবে? গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ একটা কবরের পাশ দিয়ে হাঁটে, কবরের দিকে লক্ষ্য করে দেখলেন রে, একটা পাগল একটা লাঠি লয়া কবরের মধ্যে জায়গা মাপে। আল্লাহু আকবার কোন না, সবাই জোরে কোন আল্লাহু আকবার। কবরের জায়গা কে মাপে? একটা পাগলে। কে মাপে? বহু জায়গা নিয়ে ঠেলা ঠেলি, কিন্তু কবরের জায়গা নিয়ে কেউ ঠেলা ঠেলি আসেনি? আছে? হ্যাঁ মুসলমান শুনেন, বাদশাহ হারুনুর রশিদ তিনি তো একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে একটা লাঠি দিয়ে একটা পাগল কবরের জায়গা মাফে। বাদশাহ হারুনুর রশিদ এবার লক্ষ্য করলেন, তাকে ডাক দিলেন, হ্যাঁ পাগল, জীবনে কোনো মানুষকে কবর মাপতে দেখলাম না, তোমাকে দেখলাম একটা কবর মাপতাছো, ব্যাপারটা কি? মাইপা তুমি কি পাইলা? কবরের জায়গা যে মাপছো, তুমি একটা পাগল মানুষ, মাইপা কি পাইলা? পাগলটা ডাক দিয়া কয়, বাদশাহ, হ্যাঁ বাদশাহ হারুনুর রশিদ, আমি একজন পাগল, আমি কবরের জায়গা মাইপা এতটুক পাইলাম। আমি পাগলের যে দূরা জায়গা, আপনি জগতের বাদশাহ হারুনুর রশিদ, আপনি মরার পরও এর দূরই জায়গা। আপনি বাদশাহ দেইকা কবরের বাড়িতে একটু জায়গা বেশি পাইবেন এমন না। আমি পাগলেরও 3.5 হাত কবর, আপনি বাদশাহরও 3.5 হাত কবর। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিছে। কি করলাম? একটা পাগলে বুঝলো কবর,
আমি সারা জীবন বাদশাহী করলাম, কবর বুঝলাম না, কবর বুঝলাম না। কি হবে কবরে, কি হবে আমার হাসরে, কি হবে আমার হাসরে। এবার বাদশা হারুনুর রশিদ দেখলেন পাগলটা কবর থেকে কিছু মাথার খুরি, দেখবেন অনেক কবরের মধ্যে মাথার খুরি হাড্ডি পাওয়া যায় কিনা। বাদশা হারুনুর রশিদ মাথার খুরিগুলো একসাথে কইরা কিছু জমায়া রাখছে। বাদশা হারুনুর রশিদ পাগলটারে লক্ষ্য করলো, পাগলটাকে জিজ্ঞাসা করলেন, পাগল রে, কবর থেকে মাথার খুরিগুলো কেমনে বার করলা, আর এগুলো বার করলা কেন বুঝলাম না। ওই পাগলটা ডাক দিয়া কয়, বাদশা হারুন শুনেন শুনেন, এই কবরস্থানে কত প্রতাপশালী ঘুমাইছে, কত বাদশা ঘুমাইছে, কত ফকির ঘুমাইছে, কত শক্তিশালী, কত শিক্ষিত, কত অশিক্ষিত, কত জ্ঞানী, কত মূর্খ এই কবরের মধ্যে শুয়ে আছে। আমি তাদের হাড্ডিগুলো, আমি তাদের মাথার খুরিগুলো একসাথে করে দেখলাম, কে বড় লোক, কে ছোট লোক, কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, এখানে চিনার কোনো ব্যবস্থা নাই। কবরে রাখার পরে বাদশার যে অবস্থা, ফকিরেরও একই অবস্থা। কি নিয়ে আপনি অহংকার করেন? পৃথিবীতে আরেকজন বাদশা ছিলেন, যার নাম বাদশা সিকান্দার। নাম কি? বাদশা সিকান্দার আল্লাহওয়ালা বাদশা ছিলেন। কেমন বাদশা? দুনিয়ায় মৃত্যুর আগে তার প্রজাদেরকে, তার সঙ্গী সাথীদেরকে ওসিয়ত করলেন, শোনো, সারা জীবন বাদশাহী করলাম, তোমরা আমার গোলামি করেছো, আমার কর্ম করেছো, আমার কাছে চাকরি করেছো, শোনো, আমি বাদশাহ হয়তো বেশি দিন বাঁচবো না, তোমাদেরকে একটা ওসিয়ত করলাম। কই কি ওসিয়ত হুজুর? কই আমার ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিয়া কাফন পরাইয়া যখন পালঙ্গে করে নিয়ে যাইব, আমার হাতগুলো পালং থেকে তোমরা বাহির করে রাখো। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। জীবনে বহু লাশ দেখছেন, পালং থেকে হাতগুলো এইভাবে বাইর করতে দেখছেননি? দেখছেন? দেখেন নাই, দেখবেনও না। কিন্তু বাদশা সিকান্দার বলেন, ও আমার সঙ্গী সাথীরা শোনো, আমার ইন্তেকালের পরে আমাকে কাফন পরায়া যখন পালঙ্গে করে নিয়ে যাবে, আমার হাতগুলো তোমরা পালং থেকে বাহির করে রাখো। সঙ্গী সাথীরা বললেন, হুজুর এত সুন্দর ওসিয়ত, এত বড় ওসিয়ত কোনো লোককে করতে দেখি নাই, আপনি কেন হঠাৎ করে এমন কথা বললেন? মানুষ কি বলবে, মানুষ কি বলবে? মৃত্যুর পরে যদি আপনার হাতগুলো খোলা রাখি, দুনিয়ার মানুষ আপনার সামনে আপনার লাশটা নিয়ে কত মন্তব্য করবে। বাদশা বলেন, শোনো, দুনিয়ার মানুষ কি বলে আমি দেখতে চাই না, তবে আমি এই হাতগুলো এইভাবে খোলা রাখার পেছনে একটা রহস্য আছে, আমি দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই। কয় কি বুঝাইতে চান হুজুর? কয় শোনো, এই দুনিয়ায় আমি রাজত্ব করেছি, এই দুনিয়ায় আমি বাদশাহী করেছি, এই হাত দিয়া কত টাকা পয়সার লেনদেন করেছি, কত স্বর্ণ মুদ্রা করে লেনদেন করেছি। শোনো, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছিলাম, আমার হাতগুলো ছিল খালি। হাতগুলো কি ছিল? দুনিয়ায় যখন আমরা এসেছি, আমাদের হাতগুলো কি ছিল? এই বলেন না, মার ফেরার থেকে যেদিন আইছেন কিছু নিয়ে আইছেন? একটা কাইতুন নিয়ে আইছেন? হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি দুনিয়াতে আগমন করেছি, আমি বাদশা সিকান্দার খালি হাতে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি। আবার আমি যখন বাদশাহী করলাম, এই দুনিয়া রাজত্ব করলাম, একজন বাদশাহ হয়ে মারা যাওয়ার পরে, এত টাকা রেখে যাওয়ার পরে, এত টাকা হাত দিয়ে লেনদেন করার পরে, মৃত্যুর সময় আমার শেষ বিদায়ের কালে আমি যাচ্ছিও খালি হাতে।
এই জন্য বলছি পালঙ্গের উপর থেকে আমার হাতগুলো খোলা রাখো, মানুষগুলো আমাকে দেখবে আর বলবে বাদশা আইছে ও খালি হাতে, এখন মরার সময় যাচ্ছে ও কবর দেশে খালি হাতে। নাই রে নাই, কবর দেশে বাদশাহী নাই, কবর দেশে বাদশাহী নাই, কবর দেশে ধনী নাই গর্বী নাম, সবাই একাই সমান, সবাই সমান, সবাই সমান। ইমান আমল যার নাই, ইমান আমল যার নাই, কবরে তার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আছে? বলেন আছে? দুনিয়ায় আপনার সম্মান থাকতে পারে, কি হবে তোর দনে জনে, কি হবে তোর মান সম্মানে, যেতে হয় যদি জাহান্নামে, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া। এই জন্য কবরের প্রস্তুতি নেন, কবরের প্রস্তুতি নেন, কারণ সামনে আমাদের জন্য কবরটা অপেক্ষা করতেছে। আল্লাহ পাক যাতে আমাদেরকে কবরের সঠিক সামানা নিয়ে কবরের ডাক দেয়, সকলে আমিন কোন। একদিন তো মরে যাইবই, তবে ইমানদার বানিয়ে যাতে আল্লাহ আমাদেরকে মরণ দেয়। মোনাজাতের মধ্যে সব সময় আল্লাহর কাছে বই নেন, আল্লাহ মরণ যে দিবা তুমি ইমানি হালাতে মরণ দিও। বেঈমান কাফেররাও তো মরে, তাদের মতো মরণ আমাদেরকে দিও না। আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন।